আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। যেখান থেকে আমাদেরকে দেখছেন সবার প্রতি আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আজ আমরা আপনাদের সামনে দাঁড়িয়েছি একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করার জন্য। সেটা হচ্ছে ওজনে কম দেওয়া। ইসলাম এটাকে কিভাবে দেখে এবং এদের কি পানিশমেন্টের ব্যবস্থা করেছে ইসলাম, সেইটা সংক্ষিপ্তভাবে আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। সুতরাং ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন এবং প্রিয়জনদের কাছে কিন্তু ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। ইসলাম ব্যবসাকে হালাল করেছে। আমাদেরকে বলছেন ও আহাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। ব্যবসা হচ্ছে আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। যদি আপনি বড়লোক হতে চান বা জীবনে ভালো কিছু করতে চান, তাহলে চাকরি বাকরি বা অন্য আদার্স কোনো কাজের পাশাপাশি যদি আপনি ব্যবসা করেন, সেটা আপনাকে সবচেয়ে বেশি শক্তিশালী করবে। এই ব্যবসার ক্ষেত্রে আমরা যদি মানুষকে ওজনে কম দেই, ঠকাই বা পরিমাণে কম দেই, তাহলে ইসলাম এটাকে কখনো ভালোভাবে নেয়নি। আমরা ব্যবসা করব ঠিক আছে, কিন্তু আমাদের মনের মতো ব্যবসা করতে পারবো না, কারণ আমরা মুসলিম। আমরা আল্লাহর কাছে নিজেদেরকে সঁপে দিয়েছি, আমরা আত্মসমর্পণকারী জাতি। এজন্য কোরআন হাদিস আমাদেরকে যেভাবে নির্দেশ দেয় আমাদেরকে সেইভাবে ব্যবসা বাণিজ্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাআকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। হে ঈমানদারেরা শোনো, তোমরা অন্যায়ভাবে একে অপরের ধন সম্পদ জোর জবরদস্তি করে চাঁদাবাজি করে খেও না। তোমরা ব্যবসা বাণিজ্য করো, ব্যবসার মাধ্যমে তোমরা সম্পদ ইনকাম করো, টাকার পাহাড় তৈরি করো, জাকাত দাও। এটা হচ্ছে ইসলামের নিয়ম। কিন্তু আং তারাদিম মিনকুম, ব্যবসায়ের ক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতা দুইজনের ভিতরে সন্তুষ্টি থাকতে হবে। এইটা ইসলামের একটা পূর্ব সত্য। সুতরাং আপনি যদি ব্যবসায়ী হতে চান, তাহলে আপনি যে আপনার ক্রেতা তার সাথে অবশ্যই আপনার ভালো সম্পর্ক রাখতে হবে। তাকে আপনি কখনো ঠকাতে পারবেন না বা ওজনে কম দিতে পারবেন না, কোনো প্রতারণা তার সাথে আপনি করতে পারবেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গশ্বানা ফালাইসা মিন্না, যে আমাদের সাথে প্রতারণা করে, যে আমাদের সাথে চিট করে, আমাদেরকে ধোঁকা দেয়, তারা কখনো মুসলমানদের অন্তর্ভুক্ত হতে পারে না। কত বড় একটা কথা দেখুন। কিন্তু আমরা প্রতিনিয়ত মানুষকে ব্যবসায়ীর ক্ষেত্রে ঠকিয়ে যাচ্ছি। আপনি যদি দেখেন, তাহলে সামান্য একটা মুদি দোকানদারের দিকে আমি বলি। যেমন ধরেন, কেউ ইরানি জিরা কিনলো, যে জিরাটার দাম অনেক বেশি, তারপরে সে সাধারণ কিছু জিরা ওই ইরানি জিরার সাথে মিশিয়ে দিল, দিয়ে সে অন্য দোকানদারের ছাড়া ওই 1 নম্বর জিরা বলে কম দামে ওই জিরা বিক্রি করতে লাগলো। এটা হচ্ছে আপনি ওজনে কম দিলেন, জিরার গুণগত মানে আপনার ক্রেতাকে কম দিলেন এবং আপনি তাকে ঠকালেন এবং তার সাথে প্রতারণা করলেন। ঠিক তেমনভাবে আমরা দেখি, আমরা মেসে থাকি, বাইরে থাকি, আমরা কেনা চাল খাই, কিন্তু আমি একজন কৃষি প্রধান পরিবারের ছেলে। আমরা চাউলের ক্ষেত্রে দেখি, আমরা যে চাউলগুলো কিনি বাইরে, সেগুলো 28 বা মিনিকেট বলে আমাদেরকে দেওয়া হয়। কিন্তু এগুলো কি করাম, এগুলো মোটা চাউল মেশিনের মাধ্যমে চিকন করে আমাদেরকে দেওয়া হয়, যেটা ইসলাম কখনো আপনাকে পারমিট করবে না, আপনাকে অনুমতি দিবে না। এটা আপনি গুণগত মানে মানুষকে কম দিলেন, ওজনে মানুষকে কম দিলেন। এর জন্য অবশ্যই আপনাকে আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। শুধু তাই না, আপনারা জানেন যে কুরবানির সময় গরুকে বিভিন্ন ইনজেকশন দিয়ে তাদেরকে মোটা তাজা করা হয়, এবং চিংড়ি মাছগুলো দেখবেন সেগুলোর ভিতরে পানি পুশ করে তাদেরকে মোটা তাজা করা হয় এবং ওজনে বেশি করা হয়। এটা ইসলাম একেবারে 100% আনলিগাল বলে ঘোষণা করেছেন। এই ওজনে কম দেওয়ার পরিণাম কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন। আল্লাহ বলছেন, যারা মানুষকে ওজনে কম দেয় তাদের জন্য ধ্বংস। এখন আপনি চিন্তা করেন, আপনি মানুষকে ওজনে কম দিয়ে ফুড অ্যাডাল্টারেট করে খাদ্যে বিভিন্ন ভেজাল মিশিয়ে আপনি অনেক টাকা লাভবান হতে পারেন, কিন্তু আল্লাহ বলছেন ওয়াইলুন, আপনার জন্য ধ্বংস। এখন আল্লাহ যদি কাউকে বলে যে তার জন্য ধ্বংস, তাহলে তার সফলতা কোথায়? আপনি হয়তো টাকার পাহাড় গোছাতে পারেন, টাকার পাহাড় গড়তে পারেন, কিন্তু আপনি শান্তি পাবেন না। এজন্য আপনাকে ইসলাম যেভাবে বলেছে ঠিক সেইভাবে ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা বজায় রেখে আপনার ব্যবসা করতে হবে। কেননা কোরআন আপনাকে জানাচ্ছে, বাকিয়াতুল্লাহি খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন। তোমরা সৎভাবে ব্যবসা করো। এই সৎভাবে ব্যবসা করে তোমরা যতটুকু প্রফিট অর্জন করবা,
এতটুকুই তোমাদের জন্য যথেষ্ট। আল্লাহ রব্বুল আলামিন এখানে তোমাদের বারাকা ঢেলে দিবেন এবং তোমাদের জীবনে একটা সচ্ছলতা তিনি এনে দিবেন। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, যারা অসৎভাবে ব্যবসা করে, মানুষকে ওজনে কম দেয়, ঠকায়, ওরা কি মনে করে আমি আল্লাহ দেখছি না? আমি আল্লাহ অবশ্যই দেখছি, এবং আমার সাথে যেদিন ওরা মিলিত হবে হাসরের ময়দানে, সেদিন আমি ওদের কড়াই গন্ডায় সবগুলো বুঝিয়ে দিব। সুতরাং প্রিয় ভাইয়েরা, আসুন আমরা নিয়ত করি যে আমরা কাউকে ওজনে কম দেব না। এমনকি আমাদের ডিজিটাল মিটারগুলোতেও ওজনে কম দেওয়ার ফন্দি করা যায়। আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন যে ডিজিটাল মিটারে কিভাবে ওজনে কম দেওয়া হয়, সেখানে অগণিত ভিডিও আপনাদের সামনে আসবে। কিন্তু কুরআন আপনাকে জানাচ্ছে, ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, তোমরা যে দাড়িপাল্লায় ওজন করবা ওইটা যেন 100% পিওর, একেবারে সঠিক দাড়িপাল্লা হয়, সেটা যেন কম বেশির কোনো সিস্টেম করা না থাকে। এটা কোরআন আপনাকে বলছে। এই জন্য আপনার দাড়িপাল্লাটা হতে হবে একেবারে পারফেক্ট, যেখানে কম বেশির কোনো সিস্টেম থাকলে হবে না। এই ওজনে কম বেশি করার জন্য আল্লাহ রব্বুল আলামিন একটা জাতিকে পৃথিবী থেকে ধ্বংস করে দিয়েছেন। আপনারা শুআইব আলাইহিসসালামের নাম শুনছেন। শুআইব আলাইহিসসালাম হচ্ছেন মূসা আলাইহিসসালামের শ্বশুর। তানার জাতিকে ধ্বংস করার কয়েকটা বিশেষ কারণ ছিল, তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআউফুল কাইলা ওয়াল মিজানা ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াহুম, হে শুআইব তুমি তোমার জাতির লোককে বলে দাও তারা যেন ওজনে বা মাপে মানুষকে কম না দেয়, তারা যেন মানুষকে না ঠকায়। কিন্তু তারা শুআইব আলাইহিস সালামের কথা শুনলো না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন একটা আযাব দিলেন, ফাআখাযাতুহুমুর রাজফাতু ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন, প্রচণ্ড একটা ভূমিকম্প আল্লাহ দিলেন, যে ভূমিকম্পে পুরো জাতি মুখ থুবড়ে পড়ে মুহূর্তের ভিতরে পৃথিবী থেকে চলে গেলেন। আল্লাহ বলছেন, আল্লাযীনা কাযযাবু শুআইবান কাআল্লাম ইয়াগনাউ ফিহা, যারা শুআইবরে মিথ্যাবাদী বলেছিল, শুআইব ওজনে কম দিতে বলেছিল, কিন্তু তারা শুআইব ওজনে কম বেশি করা এটা নিষেধ করেছিল। ফুড অ্যাডাল্টারেশন, খাদ্যে ভিজাল দেওয়া এটা নিষেধ করেছিল। তাদেরকে পরিপূর্ণ সুন্দর দাড়িপাল্লায় মাপতে বলেছিল, কিন্তু তারা এই কথাগুলো শুনেনি, যার ফলে আমি তাদেরকে এমনভাবে ধ্বংস করেছি, কোনো মানুষ যদি সেই পাশ দিয়ে যায় তাহলে সেই জনপদের দিকে তাকালে মনে করবে যে এখানে কোনো মানুষই বাস করতো না। একেবারে আল্লাহ পৃথিবী থেকে তাদেরকে নিশ্চিহ্ন করে দিলেন। সুতরাং প্রিয় ভাইয়েরা, আসুন আমরা এই ওজনে কম দেওয়ার এই টালবাহানার খেলা থেকে বেরিয়ে আসি, আমরা একেবারে পরিপূর্ণ সৎ ব্যবসায়ী হয়ে যাই। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুজ্জারু ইউহশারুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারান, সমস্ত ব্যবসায়ীকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাবেন। ইল্লা মানিত্তাকা ওয়া বাররা ওয়া সাদাকা, কিন্তু যে ব্যবসায়ের ক্ষেত্রে পরিপূর্ণ তাকওয়া অবলম্বন করেছে, সৎপথ অবলম্বন করেছে, সত্য কথা বলেছে, কখনো মিথ্যা কথা বলে পণ্য বিক্রয় করেনি, এমন ব্যবসায়ীগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল মর্যাদা দিবেন। তাদের কি মর্যাদা দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা, এই সৎ ব্যবসায়ীগুলো হাসরের ময়দানে নবী, সিদ্দিক, শহীদদের সাথে তারা ওঠা বসা করবে, তাদের অবস্থান হবে নবীদের পাশে, শহীদদের পাশে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সৎভাবে ব্যবসা করার তৌফিক দান করুক এবং হাসরের ময়দানে নবী, সিদ্দিক, শহীদদের সাথে হাসরের ময়দানে ওঠার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। আর আমরা অবশ্যই খাদ্যে ভেজাল দেওয়া থেকে নিজেদেরকে হেফাজত করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবার দেখা হবে অন্য কোনো একদিন, অন্য কোনো এক ভিডিওতে।